পোলাপানের লেগে কি না করতে হয়, যেটা জীবনে না করছি হেও করতে হয়। এই মোমোস আমি কোনোদিনও বানাই নাই। আগে একবার বানাইছিলাম, তা তো মোটামুটি হয়েছিল। আজকে আবার নতুন করে বানানো শুরু করছি। এই যে মাইয়া তো আজকে অনেক দিন ধরে খালি খাইতে চাইতেছে। ওর আপু বানাইছিল, আর আমার বোনজি বানাইছিল, সেটা দেখে খাইতে চাইছে। এখন কি করবো, তাই ভাবলাম যে একটু বানায় দেই। আমি চেষ্টা করতেছিলাম, এই যে এখন তো অনলাইনে দেখে সব কিছুই শেখা যায়। আমি ইউটিউবে দেখে লইছিলাম কিভাবে বানায়, সেইভাবে দেখে আজকে বানাইতেছি মোমোস। প্রথমে এই যে আমি আটাগুলা গুল্লা নিছি। কি করবো, পোলাপানের চাইতেছে খাইতে কয়েকদিন ধরে, কিছু তো করার নাই। তারপরে এই যে আটাটা গুললে আমি কতক্ষণ ম্যারিনেট করে ইতে রাখা দিছি, ঢাকা রাখছিলাম একটা দিয়া। আর এখানে হচ্ছে গেলে মাংসগুলো হয়েছে একটু রান্না করে নিতেছিলাম, যেটা যে পুর বলে, ওই পুরটা আর কি বানাই নিতেছিলাম। বানাই নিছি, খাইতে তো মজাই হয়েছে। আগে একবার বানাইছি, এটাও ভালোই লাগছে, আজকেরটাও ভালো হয়েছে। এই যে আমি বানাইতে চলে আইছি। আটাটা দেখি সফট হয়ে গেছে থুইয়া দেওয়াতে। এই যে পুরগুলা বানাই নিছিলাম, নিয়ে এখন আমি রুটি বেললা নিমু। একটা রুটি বেললা হয়েছে গিয়া, এই আমি হচ্ছে মুখ খাই দিয়ে কাটটা এলাম, ছোটো ছোটো রুটি বেলমু না, একটা বড় রুটি বানাই এলাম। বড় করে রুটি বানাইলে সুবিধা হয় বেশি, আনাইলে ছোটো ছোটো একটা একটা রুটি বানাইতে গেলে বেশি ঝামেলা হয়। এর লেগে আজকে আমি এইভাবেই বানামু। আমি তো পুলি পিঠা অনেক বানাইছি, পুলি পিঠা বানাইতে পারি, কিন্তু মোমোসের শেপটা দিতে আমার একটু সমস্যাই লাগে, আমি বানাই নেই ওরকমভাবে কোনো সময়। এই যে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে সুন্দর করে। আমি রুটি বেলতে পারি সুন্দর করে, আর সেদ্ধ আটা হইলে বেশি সুন্দর আহে। এই যে মুখা নিয়ে নিছি, মুখা দিয়ে এটার আমি কাইটটা নিমু। কাইটটা তারপরে হচ্ছে গিয়ে এটার ভিতরে পুর ভরে দিমু। এই তো পুর দিয়ে, আর এটার শেপটা দিয়ে এলাম। প্রথমটা বানাইতে যে আমি ভুললেই গেছি যে কেমনে শেপ দিতে হইব, কেমন যেন আল্লাহ জাল্লা হয়ে গেছি গা, মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে যে কি করলাম। পরে দেখি যে না, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এই যে দ্বিতীয়টা লইছি, পরে দেখি যে না, ঠিকই আছে, বানাইতে পারি। পরে একটা একটা করে তো সবগুলা বানাই লেছি, বেশি কয়েকটা বানাই নিয়ে এই যে এই দিয়েছে সেদ্ধ দিয়ামু। আগে সেদ্ধ দিছি, এই তো ভাপে দিছি। পরে এটা হচ্ছে আমার রাইস কুকারের স্ট্যান্ডটা ছিল ওইটা, এটা দিয়ে সেদ্ধ দিছি, ভাপ দিছি, দিয়ে যে সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।